সন্তু, স্যার কোথায়? কোথায় আবার? বারান্দায় বসে দোল খাচ্ছেন। পলাশবাবু, তিনি কি করছেন? আগে আজ সকালে দেখেছি এক নতুন রোগ হয়েছে, সময় পেলেই লিখছেন। দিদি, ইনারা দুজনেই পাগল। আচ্ছা ঠিক আছে, দাও আমাকে কফি ট্রে, আমি নিয়ে যাচ্ছি স্যারের জন্য। স্যার, আপনার কফি। বাহ, বেশ। তুমি নিয়ে এলে? পিলে কি করছে? ঠিক জানি না, সন্তু বলল কি সব লিখছেন। সে তো বেশ ভালো। ঘুমিয়ে না থেকে লেখা ভালো। হ্যাঁ, সে তো ভালোই, কিন্তু কি লিখছেন বলে মনে হয়? কি আবার? আমাদের অ্যাডভেঞ্চারে নানা কাহিনী লিখে রাখছে বলেই মনে হয়। হ্যাঁ, একদম ঠিক তাই। স্যারের অ্যানালিটিক্যাল মাইন্ড কোন পর্যায়ের সেটা লিখে না রাখলে অনেকের কাছেই অনেক কিছু অজানা থেকে যাবে। ওই যে আবার একজন এসেছে, হাত দিয়ে রক্ত পড়ছে। রক্ত পড়ছে? নিয়ে আয়, নিয়ে আয়। পিলে, ব্লাড প্রেশারের মেশিনটা নিয়ে আয়। আইভি ট্রান্সফিউশন সেট রেডি কর। আর ওকে ওকে একটু ব্র্যান্ডি দে। পাশের ঘরে নিয়ে যা, আমি আসছি। ভাগ্যিস ঠিক সময় এসে পড়েছে, বেঁচে গেল। আপনার বুড়ো আঙুল তো একেবারেই হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কি করে হলো? আগে আগে এ ব্যাপারে আমি আমি কিছুই বলতে চাই না। ওরা ওরা আমার ওরা আমার পিছনে পড়ে আছে। আমার আমার প্রাণ সংশয়। আমাদের স্যার একজন ডাক্তার হলেও শখের গোয়েন্দা। আমার মনে হয় আপনি আমাদের বিশ্বাস করে বলতে পারেন। আমি নিশ্চিত আপনার সমস্যা দূর হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি। আমার নাম শুভাশিস গড়াই, বাড়ি ধানবাদের কাছে। আমি আমি পেশায় ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। একটি মাইনিং কোম্পানিতে কাজ করতাম। কিছু টাকা পয়সা জমিয়ে ভাবলাম নিজের কনসালটেন্সি ব্যবসা করব স্বাধীনভাবে। অফিস নিলাম। ধীরে 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 ভালোই ক্লায়েন্ট হতে শুরু করলো, জানেন। বিপদে পড়লাম গত রাতে। মনে মনে করতে ভয় লাগছে আমার। আমি আমি নিশ্চিত ওরা ওরা আমাকে খুঁজছে। খুলে বলো, গত রাতে কি হয়েছে? গত সন্ধ্যায় আমার অফিসে বসেছিলাম, কোনো কাজ ছিল না। একটি লোক এলো, বেশ লম্বা, একেবারে শুকনো চেহারা, দেখতে যথেষ্ট কুৎসিত। নাম সঞ্জু ভেড়া। আমাকে বলল, আমাদের একজন ইঞ্জিনিয়ার দরকার, যে মাইনিং মেশিন সারাতে পারে। অনেকে আপনার নাম বলল, আপনি নাকি ভালো ইঞ্জিনিয়ার। আগে আজ তো রাত হয়ে গেছে, কাল সকালে যাব। না, এখনই যেতে হবে। আমাদের মাইন বেশ দূর, যেতে সময় লাগবে। কাজ শেষ হয়ে গেলে আপনাকে আবার বাড়িতে পৌঁছে দেব। সেই রাতে কারো সাথে দূরে কোথাও যেতে মন সায় দিচ্ছিল না। হ্যাঁ, ওই এরিয়া তো কয়লা মাফিয়াদের অভয়ারণ্য। হ্যাঁ, ঠিক তাই। তারপর কি হলো? লোকটি বোধহয় আমার মনের ভাব বুঝতে পারল। বলল, ভালো পয়সা পাবেন, 50,000 টাকা। যাবেন আর আসবেন। কে দেবে আপনাকে এত টাকা? অঙ্কের টাকা শুনে আমার লোভ এসে গেল। সবে বিয়ে করেছি, কনসালটেন্সি করে মাসে এত টাকা পাই না। লোকটি 10,000 টাকার একটি বান্ডিল আমার টেবিলের উপর রাখলো। 10 আছে, বাকিটা কাজ শেষ হওয়ার পর। আচ্ছা আচ্ছা, আমি যাব। আচ্ছা, আপনি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার,
হাইড্রোলিক প্রেস মেশিন নিয়ে জ্ঞান আছে নিশ্চয়ই। হ্যাঁ, তা কেন থাকবে না? এই তো কয়েকদিন আগেই একটি সারিয়ে দিলাম। আমার এক বন্ধুর একটি আছে, মাঝে মাঝেই খারাপ হয়, তাই জেনে নিলাম। কখনো খারাপ হলে আপনার কথা বলবো, এই আর কি। আচ্ছা, আমি যাব কি করে? আমি গাড়ি নিয়ে এসেছি। ও আচ্ছা, চলুন চলুন। আমি আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বললাম, অফিসটা বন্ধ করে দে, আর বাড়িতে বল আমার ফিরতে দেরি হবে। আপনাদের চা। এই যে, শুনছেন, এখান থেকে পালান। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হাইড্রোলিক প্রেস বোঝো? সঞ্জু, একে নিয়ে যা প্রেসের ঘরে। একটু এদিক ওদিক করলেই সোজা মেশিনে চালান করে দিবি। জি সাহেব, কিছু চিন্তা করবেন না, আগে তো মেশিনটা সারাক। এই যে, শুনছেন? কি হলো কি? আবার চেঁচাচ্ছিস কেন? আমার মনে হয় ঠিক হয়ে গেছে। এবার এবার চালিয়ে দেখুন, আর আর আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন। বাড়ি পৌঁছে দেব? এখানে যারা আসে সবকিছু দেখে, তারা আর বাড়ি যায় না। আমি আমি আর কিচ্ছু জানি না। ভোর হতে জ্ঞান ফিরল। আমি জঙ্গলের এক পাশে পড়ে আছি। আমার আমার হাত থেকে রক্ত পড়ছে। রুমাল দিয়ে হাতটা ভালো করে বাঁধলাম। জিজ্ঞাসা করতেই একজন একজন আপনার কথা বলল। পিলে, দারোগা বাবুকে একটা ফোন কর, এখনই আসতে বল। আগে আপনাকে আর কষ্ট করে ফোন করতে হবে না, আমি এসে গেছি। শুনুন শুনুন সন্তোষবাবু, একজন সাংঘাতিক ক্রিমিনাল ধরতে হবে। বেশি দেরি করা চলবে না। আগে দেরি না করেই তো চলে এসেছি। আমি সেই জায়গায় গেছি, এখান থেকে প্রায় 10 মাইল দূরে একটা একটা পাঁচিল দিয়ে ঘেরা বিরাট বড় এরিয়া। তার মধ্যে কি আছে আর কি নেই, একটা একটা অংশে আগুন জ্বলছে, কিন্তু কিন্তু সেখানে কেউ নেই। এই কেস আপনি ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না। সন্তু, তাড়াতাড়ি একটু এদিকে আয় তো। এই বাবুকে দেখে শুনে রাখবি। পিলে বাড়িতে রইল, আমি আর মোহিনী বের হচ্ছি, দুপুরে হয়তো ফিরব। বা, আমি না কেন? পিলে, শুভকে গার্ড দিতে হবে, এই ক্রিমিনালটাকে না ধরা অবধি। আমি চললাম। মোহিনী যেমন আছো তেমনি চলে এসো। দারোগাবাবু, বেশ কিছু ফোর্স লাগবে, আমাকে নিয়ে চলুন। যেখানে আগুন লেগেছে সেখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলুন চলুন। এগুলো সব সিজ করে দিন, এতে প্রমাণ আছে। সমস্ত বর্ডার সিল করে দিন। রাঁচির কমিশনারকে বলুন প্রথমে আমার সাথে কথা বলতে, এখুনি। আমি বাড়ি যাচ্ছি। ও, আর শুনুন, স্টেশনে যান, পাবেন মূল পান্ডা আর তাদের সর্দারকে, একজন লম্বা আর একজন মোটা সোটা। যান শীঘ্রই। স্যার, কি দেখলেন আর কি বুঝলেন? বুঝলাম এটাই যে
শুভ ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে। তবে তবে ওকে আর কেউ মারতে আসবে না। তারা এখন বস্তা বস্তা জাল টাকা কয়েন নিয়ে পালাতেই ব্যস্ত। আচ্ছা, বলছি এরা কারা, আর এত টাকা কোথা থেকে এলো? ভাবছি মুখ্যমন্ত্রীকে বলে হয় আপনার বাড়িতে আমার অফিসকে সরিয়ে আনবো, নইলে আপনাকে চেয়ারম্যান করে ঝাড়খণ্ডের গোয়েন্দা বিভাগ চালাবো। এবার আপনার নামে একটি জনস্বার্থ মামলা ঠুকে দেব। কেন কেন? আমি আবার কি করলাম? আপনার নাকের ডগায় জাল নোট, জাল কয়েনের ব্যবসা চলছে রমরমিয়ে, আর আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। কি করে বুঝি বলুন তো? আমরা তো জানি না ওখানে ওই উঁচু পাঁচিল দেওয়ালের বাড়িতে কি হয়। সেটা জানাটাই তো প্রয়োজন। শুনুন, এরা আমাদের পাশের দেশের লোক, এখানে জাল নোট তৈরি করত। খুব বেশি দূরে যেতে পারেনি। ধরুন ওদেরকে, সঙ্গে বেশ কিছু ট্রাক ভর্তি জাল নোট আর জাল কয়েনের ব্যাগ আছে। আর আসল পান্ডা ওই সঞ্জুর সঙ্গে পালাচ্ছে। এখনো ঝাড়খণ্ডের সীমা পেরোতে পারেনি। একবার পার হয়ে গেলে আর ধরতে পারবেন না। পশ্চিমবঙ্গে ওদের দাদা দিদিরা আছে, সেফ হেভেন। কিছু বুঝলেন? আমাদেরকে একেবারে অকর্মা ভাববেন না স্যার। 4টি ট্রাক ধরা পড়েছে, শুধু জাল নোট আর বস্তা বস্তা ভর্তি কয়েন। শওকত আর তার সঙ্গী সঞ্জু ওরফে জামিল ধরা পড়েছে ট্রেন স্টেশনে, যেখানে আপনি বলেছিলেন ঠিক তাই। ওরা ট্রেনে করে পালাচ্ছিল। সন্তু, কিছু ভালো খাবার বানা, দারোগা বাবুকে খাসির মাংস খাওয়া। কেন, রাজহাঁস নয় কেন? সে তো প্রথমে আমাদের পেটে চলে গেছে, তারপর হজম হয়ে ল্যাট্রিন দিয়ে বেরিয়ে একেবারে সোজা সেপটিক ট্যাঙ্কে। আর সেখানে বসে নীল রুবির ডিম পাচ্ছে, তাই তো? একেবারে সত্যি কথা। কি যে বলেন। যা বলেছেন।